মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সব কাজ টাজ হয়ে গেছে, এবার চান করতে যাব, তারপরে পুজো দেব। আমার বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে পুজো দেব। তো সবাইকে জানাই আজকে যেহেতু একটা স্পেশাল দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন, তো সেই হিসাবে সব বন্ধুদেরকে যে যেখানেই থাকুক সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যে সিচুয়েশানে এখন আমরা যাচ্ছি, কিছু করার নেই, প্রত্যেকটা দিন আমাদেরকে বেঁচে থাকতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে ভুলে গেছি, আর কখনো ভুলতেও পারবো না এই ঘটনাটা। তো যাই হোক, আমার একটা আজকের একটা ইচ্ছে ছিল যে আমার ছেলের যখন আগের বছর বার্থডে হয়েছিল তখনই আমার ভাসুর মারা গেছিল। তো 1 বছর না হলে পুজো টুজো দিতে পারবো না, মন্দিরে উঠতে পারবো না। তো এই বছরও তিথি ফেরে একটু লেট হয়ে গেছে, ওই জন্য এবছরও তার বার্থডেটা হলো না। ওই জন্য আমি ভেবেছিলাম এই গত কদিন আগে সব চুকে গেল, 1 বছর হয়ে গেল, কাজ টাজ হয়ে গেল। ভেবেছিলাম আজকে পুজো টুজো দেবো, আর এখানে আমাদের জুড়ি দেয়, মানে পায়েস প্রসাদ দেয়। তো সেই হিসাবে আমারও ইচ্ছে ছিল, কিন্তু আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে নাকি ওই চালের পায়েস দিতে নেই। তো আজকে দিচ্ছি না, পরের সোমবার দেবো। কিন্তু আজকে আমি আমার হাজব্যান্ডের নতুন গাড়ি কিনেছি, তার জন্য পুজো দেবো। তো কিছু তো হলো ঠাকুরের নাম করে। তো যাই হোক, সঙ্গে থাকো। আমি সারাদিন কি করি না করি তোমাদেরকে পুরোটাই তো শেয়ার করাবো। তারা মাম্মা হ্যাঁ, কি হচ্ছে? এই যে পুজো করবো। ও ফল করছো? এই যে ফল কাটছি, পুজো দেবো। আমাকে একটা দাও, এখন না শোনা, পুজো হোক তবে। তারপর আমি সিঙ্গাপুরি কলা খাবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগে। বেশ। আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পুজোটা করে নিই। মন্দিরের পুজোটা অনেক সময় লাগবে, ওই জন্যই ভাবলাম যে আগে ঘরের পুজোটা হয়ে যাক, তারপরে মন্দিরে সব কিছু নিয়ে চলে যাব। ফল টলও কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার নিজের ঘরের পুজোটা করে নিলাম ভালো করে। সিংহাসনটা আজকে সাজিয়ে দিয়েছি, আজকে জন্মাষ্টমী বলে কথা। তো এই যে আমার বড় মতো কৃষ্ণ ঠাকুর। তারপরে মন্দিরে চলে গেলাম। মন্দিরে গিয়ে দাদা পুজো করাচ্ছেন, আর মন্দিরে পুজোও দিলাম। আর আমাদের যে নতুন গাড়িটা নেওয়া হয়েছে, ওই গাড়িটাও পুজো দেওয়া হলো। দুটোই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নতুন গাড়িটা। এই যে পুরোহিত মশাই পুজো করছেন, আর গোটাই ভিজে যাচ্ছে। ওই জন্য আমার ছেলে ওর বাপির কাজের বড় ছাতাটা নিয়ে এলো। আমরা 3 জনে মিলে আমাদের গাড়িটা, নতুন গাড়িটা পুজো দিয়ে নিলাম। তো পুজো প্রায় কমপ্লিটের দিকে। এই যে কাপড়টা, লাল যে ঠাকুরের কাপড়টা, ঠাকুরের ফুল সমেত বাঁধা হয়, ওটা বাঁধা হয়ে গেল। আমার হাজব্যান্ড, আমি 3 জনেই বসে বসে দেখছি ঠাকুরমশাই পুজো করছেন। আজকের বৃষ্টিটা এতটা বেশি হচ্ছে, মানে কি বলবো। ঠাকুরমশাই যদি ছাতাটা আমার ছেলে না আনতো, ঠাকুরমশাই পুরোটাই ভিজে যেতেন। তো জল টল, ঠাকুরের জল টল আমাদেরকে সবাইকে দিয়ে দিলেন মাথাইতে। তারপরে আমরা সবাই এখানে মন্দিরে পুজো টুজো করে ফাইনালি ঘর চলে এলাম। মানে এখনও পুজো হচ্ছে, পুজো টুজো করে ঘর চলে এলাম। তো আমাদের বাড়ির সামনেই মন্দির, ওই জন্য আমরা খুব একটা ভিজিনি। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি আমাদের বাড়ির সামনে যে সবচেয়ে বড় মন্দির, ময়নাডালের মেলা দেখতে যাব বলে। তো সব ননদরা ছিল, মানে বড় ননদ, সেজ ননদ ছিল। কিন্তু বড় ননদের ওরও একটা প্রবলেম হয়েছে, ওর ভাসুর মারা গেছে। তো ওই জন্য ও মন্দিরে উঠবে না, বললো তোরা যা ঘুরে আর। সেজ ননদের খুব ঠান্ডা লেগেছে, ও বললো যা যা তোরা ঘুরে আয়। তো আমরা গিয়ে যখন যাই অনেকটা রাত করে গেছিলাম, ওই জন্য মানে আর্ধেক দোকানপাট বন্ধই হয়ে গেছিলো। তারপরে এখানে সংকীর্তন চলছিল, আর এখানে দেখো কত কত দূর থেকে মানুষরা এসে এখানে আজকে রাতে আছে। এই যে এখানে গান টান হচ্ছে। আর এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা কি সুন্দর লাইট আর ফুলে সাজানো, কিন্তু এখন বন্ধ। কাল সকাল ছাড়া মন্দির হয়তো খোলা হবে না, আমি জানি না রাতে খুলবে কিনা। তো তারপরে কত কত ভক্তবৃন্দ এখানে রাত্রে বাস করবেন, রাতে নাম সংকীর্তন করবেন হয়তো। এই ছিল আমার ভিডিও, চলো টাটা।